মাবরুর হজ হলো কবুল হওয়া হজ, গ্রহণযোগ্য হজ, যে হজটা শরীয়তের বিধিবিধান মেনে পাপ মুক্ত, দুনিয়ার লৌকিকতা মুক্ত হয়ে পবিত্র নিয়তে সম্পাদন করা হয়, যেটা আল্লাহর কাছে কবুল হয়, ওটাই হলো হজে মাবরুর। আর ওই হজ যারা পায়, ওই হজ যারা করে, আল্লাহ পাক বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির প্রতিদান হলো আল্লাহর জান্নাত। বল আল্লাহু আকবার। আল্লাহ যেন সকলকে হজে মাবরুর কবুল করে, বলুন আমিন। হজে মাবরুরের বৈশিষ্ট্য রয়েছে। হজে মাবরুরের বৈশিষ্ট্য হলো 5টি। 1 নাম্বার, হজে মাবরুর যে হজটা কবুল হয়, ওর বৈশিষ্ট্য হলো 5টি। 1 নাম্বার হলো পাপ মুক্ত এবং পরিশুদ্ধ। পাপ মুক্ত পরিশুদ্ধ কি? পুরো হজের সময় কোনো গুনাহ, অশ্লীলতা, ঝগড়া, বিবাদ থেকে নিজেকে মুক্ত রাখবে। 2 নাম্বার, নিয়ম মেনে চলবে। তার মানে হলো হজের আরকান, আহকাম, ফরজ, ওয়াজিব সমূহ সঠিকভাবে পালন করবে। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশুদ্ধ নিয়ত। লৌকিকতা কিংবা লোক দেখানোর জন্য সেই ব্যক্তি হজ করবে না। ওই ব্যক্তি কেবলমাত্র হজ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো হালাল উপার্জন, অর্থাৎ যে টাকা দিয়ে হজ করতে যাবে, ওই টাকা, ওই খরচের বহনটা হবে হালাল টাকা, হারাম টাকা দিয়ে ব্যক্তি হজ করতে যাবে না। 5 নম্বর হজে মাবরুরের বৈশিষ্ট্য হলো চরিত্র পরিবর্তন। হজ থেকে ফিরে আসার সাথে সাথে মানুষের আচার আচরণ উন্নত হবে। যেমন কায়দায় ব্যক্তিটা হজ করতে গিয়েছে, হজ যদি কবুল হয়, ওই রকম চরিত্র থাকবে না, বরং তার চাইতে তার চরিত্র বদল হবে, উন্নত চরিত্রের অধিকারী হবে। কোনো ব্যক্তি যদি হজ করে ফিরে আসার পর চরিত্র বদল হয়, উন্নত চরিত্রের অধিকারী হয়, আপনারা ধরে নেবেন ওই ব্যক্তির হজটা হয়েছে হজে মাবরুর। যাওয়ার সময় সুদের উপর টাকা লাগাইছে, আসার সময় ডবল লাগাচ্ছে। বলুন তো এর হজ আছে? যাওয়ার সময় ভুল ত্রুটি যা ছিল আল্লাহর কাছে তওবা করেছে, আসার সময় হাজি বাবাজি দুনিয়ার সব অপকর্ম করতেছে। তারে বোঝা যাবে এখানে যেরকম ছিল, আসার পর যদি পরিবর্তন না হয়, মনে করবেন বেটা হজ করতে গেছে, আল্লাহর দরবারে কবুল হয় না। সেই জন্য হজে মাবরুরের 5টা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো পাপ মুক্ত ও পরিশুদ্ধ। 2 নম্বর হলো হজে মাবরুর নিয়ম মেনে চলা। 3 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। 4 নম্বর হলো হালাল উপার্জন। 5 নম্বর হলো চরিত্র পরিবর্তন। এই 5টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহর নবী বলছেন তার হজে মাবরুর কবুল হয়েছে, ওই হজটা তার কবুল হয়েছে। আর যে ব্যক্তির হজ কবুল হয়, আল্লাহর কাছে তার প্রতিদান হলো ইল্লাল জান্নাহ, আল্লাহর জান্নাত ছাড়া অন্য কিছুই না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হজ যারা করতে যাবেন, এই 5টা বিষয়ের প্রতি গুরুত্ব রাখা লাগবে। কেননা এই হজ হলো জিহাদের চাইতে শ্রেষ্ঠ হজ। কিসের চাইতে? জিহাদের চাইতে শ্রেষ্ঠ হজ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ফাকালা হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফিহি আল হজ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা আসলেন। সাহাবা এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভীত, আমি দুর্বল, কিন্তু আমার উপরে জিহাদ ফরজ। আল্লাহর নবী বলছেন, ফাকালা হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফিহি। ও সাহাবা শোনো, নবী ডাকতে বলছেন, শোনো শোনো। ওই ছুটে আসা ব্যক্তিকে বললেন, ছুটে এসো এমন এক জিহাদের দিকে যে জিহাদে কোনো প্রকার কষ্ট নয়, সেটা হলো হজ। তুমি যদি হজ পালন করো, তাহলে তোমার জিহাদ পালন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ বলে তোমাকে পুরস্কার দিয়ে দিবে। তাহলে হজ এক প্রকার কি? জিহাদ এক প্রকার জিহাদ। যে ব্যক্তি ভীত, দুর্বল, জিহাদে যেতে ভয় পায়, রাসূল বললেন, এইরকম ব্যক্তিকে বললেন, আমি তোমাকে এমন এক প্রকার
জিহাদের দিকে নিয়ে যাচ্ছি, ডাকতেছি, যাতে কোনো কষ্ট নাই, সেটা হলো হজ। সেটা হলো কি? হজ। তাহলে যারা ভীত প্রকৃতির ব্যক্তি, অর্থ আছে, তাদের কি করা দরকার? হজ করা দরকার। এই হজটা করতে হবে কখন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। ও সাহাবারা শোনো, তোমাদেরকে বলছি, যে ব্যক্তি হজ করার নিয়ত করে, ফালিয়াতাআজ্জাল, ও যেন তাড়াতাড়ি আদায় করে। কারণ হলো, কখন সে অসুস্থ হয়ে যাবে নিজেও জানে না, কখন তার সম্পদ ফুরিয়ে যাবে সে নিজেও জানে না, কিংবা এমন কোনো কিছু প্রয়োজনীয় তার সমস্যা সামনে দাঁড় করাবে, ওই অর্থ দিয়ে সেই সমস্যার সমাধান করা লাগবে। সুতরাং যখনই ব্যক্তির অর্থ অবৃত্ত হবে, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, ওই ব্যক্তি ইচ্ছা করার সঙ্গে সঙ্গে সম্পদ এসে গেলে আর দেরি করবে না, ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। অথচ আমাদের দেশে বলে, হুজুর অর্থ আছে ঠিক আছে, বেটিকে বিয়েই দেয়নি, হজ করতে যাব। ছেলের বিবাহ হয় নাই, হজ করতে যাব। অথচ রাসূল বলছে, কখন তুমি অসুস্থ হয়ে যাও তুমি জানো না, কখন তোমার সম্পদ শেষ হয়ে যায় তুমি জানো না, কখন তোমার প্রয়োজন এমন আসবে যে সম্পদ আছে ওটা সব দিয়েও শেষ হবে না। সুতরাং অপেক্ষা না করে ফালিয়াতাআজ্জাল, তাড়াতাড়ি হজ করো। তাহলে বলুন তো, হজ মেয়ের জন্য অপেক্ষা করা লাগবে, ছেলের জন্য অপেক্ষা করা লাগবে, না সম্পদ হলেই হজ করা লাগবে? জোরে বলেন। এইরকম সম্পদ আমাদের সমাজে নাই, আছে? বুজরুক বাড়িয়াতে নাই। হজ ফরজ হয়ে গেছে, এরপরে হজ করে না, বেটির দোহায়, বেটার দোহায়, আল্লাহর দুনিয়ার সব দোহায় তার কাছে। হাত মানুষের দুইটা, কিন্তু এই মানুষের হাত হলো তিনটা। এইটে সামনে ডান হাত আর বাম হাত, আরেকটা দাঁড় করাই হলো অজুহাত। তিনটা হাত দ্বারা সব সময় আল্লাহর ইবাদত থেকে তারা দূরে থাকে। অথচ আল্লাহ পাক, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। বান্দা যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহ যা বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন, তা পালন করা লাগবে। আল্লাহ যা ছাড়তে বলেছেন তা থেকে দূরে থাকা লাগবে, ছাড়া লাগবে। সুতরাং ইসলামের 5টি স্তম্ভের ভিতরে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো হজ। আপনার যখন অর্থ হবে, সম্পদ হবে, আপনাকে হজ পালন করা লাগবে। আর অর্থ সম্পদ থাকার পরে দুইটা হাতের সাথে আরেকটা হাত অজুহাত দাঁড় করিয়ে যদি আপনি হজ থেকে নিজেকে বিরত রাখেন, এমন অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি ইহুদি না নাসারা হয়ে মৃত্যুবরণ করলো, আমি তার খবর রাখি না। এবার বলুন, রাসূল যদি কোনো ব্যক্তির খবর না রাখে, ওই ব্যক্তির স্থান আল্লাহর জান্নাতে না জাহান্নামে? জোরে বলুন, জান্নাত না জাহান্নাম? সুতরাং জান্নাত যেতে হলে আল্লাহ রাসূল যে শরীয়ত দিয়েছে মানা লাগবে, যে শরীয়ত থেকে বিরত থাকতে বলেছে তা ছেড়ে দেওয়া লাগবে। কথা কার? সম্মানিত ভাইরা, এই জন্য হুজুর এতটাই গুরুত্ব। শুধু তাই নয়, হাজী বাবাদের সম্মানে পাথর রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, এবং মাটি রয়েছে, এ তালবিয়া পাঠ করতে থাকে। হাজীদের মুখ নিঃসৃত বাণী এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। হাদিসের ভিতরে রয়েছে, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। আল্লাহ নবী বলছেন, শোনো শোনো শোনো, কোন মুসলিম যখন তালবিয়া পাঠ করে, তার ডানে বামে যত পাথর রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, মাটি রয়েছে, ওই মুসলিমের সঙ্গে তালবিয়া পাঠ করতে থাকে। কেন? মুসলিম যখন তালবিয়া পাঠ করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ওই প্রিয় বান্দার সম্মানে পাথর, বৃক্ষরাজি, এমনকি মাটি তালবিয়া পাঠ করে ওই মুসলিমকে সদর সম্ভাষণা জানা দেয়, তুমি আল্লাহর কাছে প্রিয়। হাজির মর্যাদা এত বেশি, তারপরও টাকা থাকার পরে এই কৃপণগুলো হজ করতে চায় না, ঠিক কিনা?
আমাদের হলে আমরা হজ করব কেননা এই হজের ভিতরে যাবেন আপনি, যখন যাওয়ার পর আপনি হাজরে আসওয়াদকে পেয়ে যাবেন। জান্নাত থেকে একটা পাথর এসেছিল, যে পাথরটা এত সাদা দুধের চাইতেও সাদা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর নাজিল করেছিল। সেই পাথরটা ওয়াহুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবান, সেটা হলো দুধের চাইতো সাদা পাথর, যেটা আল্লাহ পাক জান্নাত থেকে পাঠায় নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। শুনে রাখো ফাসাওয়াদাতুহু খতায়া বানি আদম, আদমের সন্তান যখন ওই দুধের চাইতে সাদা পাথরের কে মুখ দিয়ে চুম্বন করে, ওই জান্নাতি পাথর আদম সন্তানের গুনাহগুলোকে বের করে নিয়ে আদম সন্তানকে নিষ্পাপ করে ছেড়ে দেয়। আদম সন্তানের গুনাহের কারণে ওই সাদা পাথরটা কালো পাথরে পরিণত হয়ে যায়। এমন জান্নাতি পাথরে হাজী বাবাজিরা যখন চুম্বন দেয়, আল্লাহর নবী বলেন তাদের জন্য সুসংবাদ শোনো, লা ওয়াল্লাহি লা ইয়াবাসান্নাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনানি ইবসিরু বিহিমা ওয়া লিসানি ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতামনাউ বিহাক্কিন রাওয়াহু তিরমিজি। ওই পাথরের দুইটা চোখ রয়েছে, একটা জিহ্বা রয়েছে। যখন কোনো হাজী বাবাজি ওই পাথরকে চুম্বন দেয়, হাজরে আসওয়াদের ওই কালো পাথরের দুইটা চোখ দিয়ে দেখে নেয়, জিহ্বা দিয়ে তার দিকে চুম্বন যখন দেয়, তার দিকে আলিঙ্গন করে। আল্লাহ বলছেন ওই দুইটা চোখ দিয়ে দেখে নেয়, জুবান দিয়ে সে কিয়ামত যখন প্রতিষ্ঠিত হবে, ওই জিহ্বা দিয়ে বলবে, আল্লাহ, যে ব্যক্তি আমাকে চুম্বন করেছে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের ভিতরে দিও না। যে আমাকে চুম্বন করেছে তাকে না নিয়ে আজকে আমি আল্লাহর জান্নাতে যাব না। তার মানে হাজরে আসওয়াদের দুইটা চোখ রয়েছে, একটা জিহ্বা রয়েছে। যে ব্যক্তি, যে হাজী বাবাজি হজ করতে যে হাজরে আসওয়াদের চুম্বন করে, ওই দুইটা চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখে। আর যে একটা জিহ্বা রয়েছে, কিয়ামতের ময়দানে ওই জিহ্বা দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, যারা আমাকে হজ করতে এসে চুম্বন দিয়েছে ওদের জন্য তোমার কাছে সুপারিশ করছি, ওদেরকে না নিয়ে তোমার জান্নাতে যাব না। মুফাসসির বর্ণনা করেন, হাদিসের বর্ণনা এসেছে, হাদিস বিশারদগণ মুফাসসিররা বর্ণনা করেন, আল্লাহর নবী এই হাদিসটা বর্ণনা করে সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা শোনো, হাজরে আসওয়াদের যেহেতু দুইটা চোখ রয়েছে, হাজরে আসওয়াদ যখন ওই দুইটা চোখ দিয়ে দেখে কিয়ামতের ময়দানে জিহ্বা দিয়ে ওই বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির বাবাজির জন্য বড় খুশি হয়ে যাবে। ওই হাজরে আসওয়াদ যখন এই কথা বলবে, তাকে নিয়ে আমি জান্নাতে, তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদের এই কথাটাকে কবুল করে নিয়ে তার অতীত জীবনগুলোকে আল্লাহ পাক দয়া পরবশে মাফ করে দিয়ে ওই হাজী বাবাদের স্থান দিবেন আল্লাহর জান্নাতে। এইবার বলুন, মর্যাদা আছে না নাই? যে হাজরে আসওয়াদের চুম্বন করলে, পূর্বের যে কথাগুলো বলেছি ওই নিয়মগুলো মানলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, সেই জান্নাত ছেড়ে দিয়ে আপনি বলছেন মেয়ের বিবাহ হয় নাই, সন্তানের বিবাহ হয় নাই, কিংবা এত টাকা দিয়ে হজ করতে যাব, আর আপনি এই কথা বলে আপনি হজে যান না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার এটা আল্লাহর দরবারে কাজে আসবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য মনে রাখা লাগবে, এই হাজরে আসওয়াদকে চুম্বন দিলেন, চুম্বন দেওয়ার পর আপনি তাওয়াফ করলেন, তাওয়াফ করে তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আনতে মাতাব থেকে বেরিয়ে আপনি দেখবেন জমজম কূপ আছে। বলুন তো, খানে কাবা এখানে জমজম কূপ আছে না নাই? জমজম কূপ আছে। ওই জমজম কূপের পিছনে পাশে দাঁড়িয়ে আপনি জমজম কূপের পানি পান করবেন।